কি তোর বাপের বিয়ে লাগছে? তোর বাপের বিয়ে লাগছে যে রাসেলস ভাইপার তোর আব্বা, আর তোরা আব্বার বিয়েতে ডিজে গান বাজাচ্ছিস? মানুষের জীবন যায় আসলে ডিজে গান বাজায়। কিভাবে এই রাসেলস ভাইপার এই সাপ থেকে বাংলাদেশ রক্ষা পাবে তার দেখা নাই। ও মাই গড ডিজে বানিয়ে ফেলেছে। এ শালারা তো তার মা বাবার বিয়ের কথা শুনলো ডিজে গান বানানো শুরু করবে। মানুষ আতঙ্কিত হয়েছে সমগ্র বাংলাদেশ, আর এরা ডিজে গান বানিয়ে ফেলছে এই সাপকে ভাইরাল করে দিয়ে। আমরা কি বুঝি না? আমরা কি বুঝি না যে বাংলাদেশে এই সাপ হঠাৎ কেন ভাইরাল হলো? কারণ আরো অনেক বড় বড় জিনিস ধামাচাপা দিতে হবে, এই জন্য এই রাসেলস ভাইপারকে ঠিক এই মুহূর্তে ভাইরাল করে দেওয়া হচ্ছে। আমরা সব বুঝি ফান্দু, আমরা সব বুঝি। এইসব সাপটা এগুলো ধ্বংস করতে হলে শুধু একটু জানিয়ে দেওয়া হোক, এই সাপের তেল দিয়ে গোপনাঙ্গ ঠিক করা যায়। বাতের ব্যথা যে জায়গায় বাত আছে এই জায়গাতে সাপের তেল ভালো করে মালিশ করলে বাত চলে যায়। এভাবে ঘোষণা করে দেন, ভ্যানিশ হয়ে যাবে রাসেল ভাইপার। কারণ আমরা হচ্ছি ওই জাতের মানুষ। কি এক অবস্থা! রাসেলস ফেসবুক খোলা যায় না, রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার। মরবেন তো একদিন নাকি? এই রাসেল কাকু তো তখন পরিবার নিয়ে আসবে, এখন তো একা আসে না। তখন কবরে পরিবার নিয়ে আসবে, পরিবার 14 গোষ্ঠী তখন এসে আমাদেরকে ধ্বংসন করবে। সেই চিন্তা আছে? নাই তো। এক রাসেল ভাইপারকে নিয়ে আমরা সমগ্র বাংলাদেশ কপকাত হয়ে যাচ্ছে। এক রাসেল ভাইপার, আর সে যখন কবরে পুরো পরিবার নিয়ে আসবে তখন কি করবেন? তখন কি করবেন? এই এক রাসেল ভাইপার এখন বাংলাদেশের কতগুলো বড় বড় জিনিস, যে জিনিসগুলো এখন হাতের মুঠোয়, যে জিনিসগুলো হয়ে গেলে বাংলাদেশের বহু মানুষ ওই কালো বাজারিদের কাছ থেকে রক্ষা পেত। একজন সরকারি কর্মকর্তা, সামান্য সরকারি কর্মকর্তার মেয়ে থেকে ক্যানাডায় ইউজ করে 40-50 কোটি টাকা দামের গাড়ি, তার সন্তান দেশে গরু কোরবানি দেয় কত 12 লাখ 13 লাখ টাকা দিয়ে। তারপর সাদেক এগ্রোর মতো বড় বড় পশু সম্পদ ধ্বংস করার মতো মানুষগুলোকে আজকে যখন নাস্তানাবুদ করা হচ্ছে, যখন দুদক তাদের দিকে নজর দিয়েছে, যখন মিডিয়া তাদেরকে ধ্বংস করার জন্য নজর দিয়েছে, তখন রাসেল ভাইপার করে এসে গেছে আমাদের অনলাইনে। কি এসে গেছে? যেহেতু ইদানিং আমাদের বাংলাদেশে বন্যা বেশি হচ্ছে, ভোলা অঞ্চল, সিলেট অঞ্চল, ওইসব অঞ্চলে বন্যার পানির সাথে সাথে এই সাপগুলো আসছে। এখন এগুলো নিয়ে যদি এত প্যানিক হয়, এত আতঙ্কিত করা হয় সমগ্র বাংলাদেশ, যেন এখন মনে হচ্ছে রাস্তায় গেলেও গিলগিল করছে সাপ, এমন একটা পরিস্থিতি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। ওজা মোজারা সারা জীবন এই সাপ টাপ নিয়ে ঘুরছে, তারা কোথায় এখন? তাদেরকে রাস্তায় নামাই দেন। সারা জীবন তো বলেছে আমাদের এই তাবিজ এটা হবে, সেই তাবিজ এটা হবে। কবিরাজের তাবিজ কোথায় এখন? কবিরাজের তাবিজ নিয়ে এখন ঘরে বসে আছে কেন? এখন প্রত্যেকটা কবিরাজ এখন রাস্তায় বের হওয়া উচিত। বের হয়ে এই সাপ ধ্বংসন করার জন্য করিমরি নিয়ে থাকে না, ঘুরে না, বিভিন্ন করি টরি এটা নিয়ে ঘুরে, করিমরি নিয়ে এখন যে সমস্ত অঞ্চলে রাসেলস ভাইপার দেখা যায় ওই করিমরি নিয়ে গেলেই তো হয়। এত আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাপটাকে নিয়ে, ডিজে গান পর্যন্ত বানানো হচ্ছে। আমরা কি মানুষ? আমরা মানুষের কাতারে পড়ি? যে জিনিসটা আমাদেরকে এত আতঙ্ক দিচ্ছে, যে জিনিসটা নিয়ে সমগ্র বাংলাদেশ প্যানিক হয়ে আছে, ওইটাকে নিয়ে আমরা ডিজে গান বানাচ্ছি। আমাদেরকে এটা জানা উচিত যে এই সাপ যখন কামড় দিবে এটা প্রতিকার কি করতে হবে, এই সাপ থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। তা না করে ডিজে গান বানাচ্ছে, তারপরে মানে সাপ নিয়ে তামাশা করছে। রাসেলস ভাইপার হেঁটে যাচ্ছে, ওরা ভিডিও করছে, সাপটাকে মারছে না, সাপ মারছে না, কাছাকাছি গিয়ে ভিডিও করে। আমি তো শুনলাম এই রাসেলস ভাইপার নাকি মানে তড়িৎ গতিতে এসে করে কামড় দেয়। তাহলে ওরা যখন ভিডিও গুলো করে তখন সে কেন সামনের দিকে পালায় যায় কেন, ঘুরে মারে না কেন? রাসেলস ভাইপার ওই বড় বড় রাসেল মিয়াদেরকে বাঁচানোর জন্য রাসেলস ভাইপার এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে অনলাইনে। এসব আমরা বুঝি। বাংলাদেশের মানুষকে অনুরোধ জানাই, আপনারা প্যানিক না হয়ে মোকাবেলা করুন। এই যে বন্যা, পদ্মার পাশ সহ ভোলা অঞ্চল বা যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে বেশি ওই সমস্ত অঞ্চলগুলোতে যারা সাপ নিয়ে কাজ করে তাদেরকে ওখানে নিয়ে যান। আমি মনে করি খুব সহসায় এই সাপ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহই আমাদেরকে বিষধর সাপ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।